ভিউয়ার্স আছে ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেলকে 23। তো আজকে আমি নিয়ে আসলাম একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস কিভাবে খুব সহজে লাইসেন্সকে ছাড়া এবং ফ্রি ইউজ করবেন ওবিএক্স স্ক্রিন রেকর্ডার দিয়ে খুব সহজে। তো অনেকে ক্যামেরা দিয়ে এবং মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করেন, কম্পিউটার বা মোবাইলের খুব ক্লিয়ার আসে না, ভিডিওগুলো তেমন একটা ক্লিয়ার আসে না। তো স্ক্রিন রেকর্ড দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। ওবিএক্স স্ক্রিন রেকর্ড দিয়ে এইচডি রেকর্ড হয়, হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড হয়। তো খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে লিখবেন ওবিএক্স লেখার পরে এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো সেখানে দেখতে পাবেন ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো ওপেন করার পরে তো দেখতে পাবেন উইন্ডোজ, ম্যাক্স, তারপরে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমার সিস্টেম উইন্ডোজে ক্লিক করবেন। তারপরে অটোমেটিক এটা ডাউনলোড হবে। যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এটা একটু সময় নেবে ডাউনলোড হতে। ডাউনলোড হলে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমার ডাউনলোড হচ্ছে, কারণ এটা সময় নিচ্ছে 6-7 মিনিটের মতো দেখতে চাই। তো আশা করি পরের স্টেপগুলো পারবেন। জাস্ট ওপেন করবেন, নেক্সট দিবেন, এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পরে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এখন দেখাবো সেটিংসটা কীভাবে। তো ভিউয়ার্স, ওবিএক্সটা ওপেন করার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন। তো আমার এখানে দুইটা ক্যাপচার ওপেন করা আছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে যে বিষয়টা প্লাস চিহ্নের মতো যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে। অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার ক্যাপচার, কালার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, গেমস ক্যাপচার। তোমরা গেম ক্যাপচার করতে পারবেন ব্রাউজ থেকে, কোনটা করতে যাচ্ছেন ক্যাপচার সেটা আপনারা চয়েস করবেন। আমি ডিসপ্লেটা দেখাচ্ছি, আমি ডিসপ্লে একটা তো আগে আপনাকে ওপেন করে নিতে হবে। আপনি তো এখানে ডিসপ্লে ক্যাপচার 2 আপনি ইচ্ছা করলে নাম চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম না, ওকেতে দিলাম। দেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি কতটুকু ডিসপ্লে করতে চাচ্ছেন সেটা এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন। তো অলওয়েজ অটোমেটিক রাখাই বেটার। আমি এখানে ক্যাপচার মেথড অটোমেটিক রাখলাম। তারপরে এখানে অপশন একটা আছে ডিসপ্লে রেজুলেশন, আর রেজুলেশন কীভাবে বাড়াইতে হয় সেটা আমি দেখাবো। তো এটাই একটাই আছে, যেহেতু আমি আর চয়েস করতে পারবো না, একটা দিতে হবে। তো এখানে ওকে দিয়ে দিলাম। তো এখানে আমি এখন ডিসপ্লে পজিশনটা ঠিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেনে মঞ্চের যতটুকু প্রয়োজন ততটুকু পজিশন সেন্টার করতে পারবেন। আর টেনে বড় ছোটো করা যায়, যেমন লাল মার্কগুলো দেখতে পাচ্ছেন যে লাল চারিদিকে লাল করা আছে। তো এখন মাই কম্পিউটারে গিয়ে দেখতে হবে কোথায় এটা সেভ হয় ভিডিও রেকর্ডটা, সেটা দেখাচ্ছি। মাই কম্পিউটারে যাওয়ার পরে এখানে আসবেন ভিডিওস আসার পরে দেখবেন এখানে যে ডেট অনুযায়ী সেভ করা থাকে। তো এখন চলুন সেটিংস দেখাচ্ছি কীভাবে ভিডিও রেজুলেশনটা বাড়াবেন। তো গাইজ আগে ওবিএক্সটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন হাতের বা ডান পাশে, স্টার্ট রেকর্ডিং। তো স্টার্ট রেকর্ডিং ক্লিক করার আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি শুধু কি ক্রোমে রেকর্ডিং করবেন নাকি ফুল ডিসপ্লেটা রেকর্ডিং করবেন, সেটা আগে সিলেক্ট করে নেবেন। তারপর স্টার্ট দেওয়ার এটা হচ্ছে ভার্চুয়াল ক্যামেরা, আপনি ক্যামেরা অ্যাড করেও স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এখন সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখাচ্ছি ভিডিও রেজুলেশনটা কীভাবে চেঞ্জ করবেন, বাড়ানো কমানো যায় কীভাবে। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ পারেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি স্ক্রিনটা একটু জুম করে দেখাচ্ছি। যদি লেখাগুলো ক্লিয়ার না আসে আপনি ফুল স্ক্রিন দিয়ে দেখতে পারেন, ক্লিয়ার দেখা যাবে, কারণ এটা তো স্ক্রিন রেকর্ডার যেমন আসছে। তো এটা হচ্ছে আউটপুট আপনার, এটা হচ্ছে এখানে ভিডিও বিট রেট আপনি বাড়ানো কমাতে পারবেন। আর একটা আছে রেকর্ডিং পাথ, মানে আপনি কম্পিউটার হার্ড ডিস্কে কোথায় সেভ করবেন সেটা এখান থেকে লোকেশন আপনি সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। তো ব্রাউজে ক্লিক করলে আপনার এখানে হার্ড ডিস্কের লোকেশন দেখিয়ে দেবে।
তো এখানে আপনি যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন, সমস্যা নেই। নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং এখানে নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। নাম চেঞ্জ করে ক্লিয়ার সিলেক্ট ফোল্ডারে দিলে আপনার এটা অটোমেটিক ওই ফোল্ডারকে সেভ পাথ হিসেবে ধরে নেবে। তো এটা হচ্ছে রেকর্ডিং ফরম্যাট। MP4 করবেন না, MOV করবেন না, MKB করবেন, সেটা আপনার ইচ্ছা, আপনার মন মতো, যেটা আপনার রেজলিউশন ভালো হয়, ভিডিও কোয়ালিটি আপনি চেক করে নেবেন একটা করে। তো এখানে কিছু হলুদ কালার লেখা আছে ইম্পর্টেন্ট, ওগুলো পড়ে নেবেন। তো এটা হচ্ছে অডিও, এখানে আপনি অডিও বাড়াতে কমাতে পারবেন। আর এটা হচ্ছে ভিডিও মেইন আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, কীভাবে আপনি ভিডিও রেজলিউশন বাড়াবেন কমাবেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 1920 × 1080, আর দেখতে পাচ্ছেন 1280 ইন্টু এগুলো। তো এখানে আপনি যে আমি প্রথমে যেটা করবো সেটা 1920 × 1080 সিলেক্ট করলাম উপরেরটা, এবং আউটপুট রেজলিউশনটা দিব আমি 1280 × 720। তো এখানে আপনি চাইলে বেশি কম দিতে পারেন, সমস্যা নেই। এখানে অনেক ধরনের সাইজ রেজলিউশন আছে। তো রেজলিউশন মানে আসলে সবাই জানে ভিডিওর দৈর্ঘ্য প্রস্থ এটা। তো এটাই এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার ভিডিও রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং করে চেক করে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। তো আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, বাই বাই।